উত্তর কলকাতার ঐতিহ্যবাহী কাশীপুর বেলগাছিয়া উৎসব 2026-এর বর্ণাঢ্য উদ্বোধন সম্পন্ন হল। উৎসব কমিটির প্রধান আয়োজক অজয় ঘোষের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন করে মেলার শুভ সূচনা করেন দমদমের সাংসদ সৌগত রায়। যে কোনো সাংস্কৃতিক সন্ধ্যা মানুষকে একটা সুন্দর সন্ধ্যা দেওয়া, মানুষকে একটা উৎসবের পরিবেশে রাখা, আমি সবসময় তাকে শুভেচ্ছা দেব, ভালো বার্তা দেব। অজয়বাবু ভালো কাজ করছেন, উনি আরও এরকম কাজ করুন। আমাদের এখানে যারা লিডাররা আছে, কার্তিক মান্না, সুমন সিং, তরুণ সাহা, বরাবর এরা ভালো কাজ করে যায়। তাদের থেকেই আমরা শিখেছি। আমরা ছোট জেনারেশন, যারা ইয়াঙ্গার জেনারেশন, জিৎ, আমি, বাপ্পাদা, রিজু, এরা আমাদের নেতাদের দেখে শিখেছি যে তারা কিভাবে সারা দিন রাত কাজ করে তারা একটা জায়গায় পৌঁছেছে, যেন মাথা নিচু করে লোকের আশীর্বাদ দিয়ে কাজ করে যেতে পারে। উদ্বোধনী সন্ধ্যায় চাঁদের হাট বসেছিল মেলা প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা বিশ্বনাথ বোস এবং অভিনেতা সৌরভ চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উৎসবের প্রথম দিনে প্রধান আকর্ষণ ছিল অভিনেতা বিশ্বনাথ বোসের সঙ্গীত পরিবেশনা। তার গানে মেতে ওঠে উপস্থিত দর্শক ও স্থানীয় বাসিন্দারা। বড় কথা হচ্ছে যে নর্থে আসা আমার কাছে তো একটা প্রাপ্তি। এখানে প্রতিটা রাস্তাতে আমার অতীত রয়েছে। তো আসার আগেও আমরা শ্যামবাজার হয়ে এলাম এবং এই রাস্তা দিয়ে আমি হেঁটেও স্মৃতির মোড়ে গিয়েছি। তো খুব অসম্ভব ভালো লাগা। এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, এত ভালো ভালো শিল্পীরা রয়েছেন এখানে পারফর্ম করবে। সাংসদ সৌগত রায় তার বক্তব্যে এলাকার সাংস্কৃতিক মেলবন্ধনের উপর গুরুত্ব আরোপ করেন। উৎসব কমিটির প্রধান অজয় ঘোষ জানান, আগামী কয়েকদিন ধরে এই উৎসবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী চলবে। দেখুন, আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান, গান বাজনার অনুষ্ঠান না করতে। সামাজিক অনুষ্ঠান প্রত্যেকবারই আমাদের প্রকল্প বা কর্মসূচির অংশ থাকে। এবারেও তার ব্যতিক্রম নয়। আমরা এবারে বিশেষভাবে যোগ করেছি পশ্চিমবঙ্গের টপ স্কুল যেগুলো আছে সেই রকম স্কুলগুলোর মধ্যে আমরা একটা কম্পিটিশান করেছিলাম। সেখানে যারা প্রাইজ জিতেছে তাদের প্রত্যেকটা স্কুল থেকে একজন করে ছাত্রের হাতে এবারে ল্যাপটপ তুলে দেওয়া হবে। সাংস্কৃতিক দিক থেকে অবহেলিত ছিল। আমরা চেষ্টা করছি আমাদের বাংলার যা ঐতিহ্য, আমাদের যেগুলো গর্বের, যেগুলো অহংকারের, যেগুলো সংস্কৃতির, সেগুলো কাশীপুরের মানুষের কাছে তুলে ধরা। উদ্বোধনী দিনেই সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। কলকাতা থেকে অমিতাভ চক্রবর্তীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা।